না মনে ছিল বিষণ্ণতার মেয়ে। বিদায়ের বিচ্ছেদে ঝরবে বৃষ্টি, ফিজকে ফিরতে হয়েছিল সময়ের আগে। একদিকে যখন মাতৃভূমির টান, অন্যদিকে তখন সর্বোচ্চ উইকেট শিকারে তৈরি হয়েছিল পার্পেল ক্যাপ ছোঁয়ার ক্ষণ। দোটানার দোলাচল চলছিল ফিজের মনে। বাংলার এই ক্রিকেটারকে গেল আসরের আইপিএলে এভাবেই বিদায় দিয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা। চলতি বছরের আইপিএলে শুরুর ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নেয়া মোস্তাফিজ শুরুর দিকে টানা কয়েক ম্যাচে ছিলেন চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। যদিও পরে সেই ছন্দে ভাটা পড়েছে, তবুও ফিজি ধোনির চেন্নাইয়ের বোলিংয়ের নিয়মিত মুখ। তাকে পেতেই ধোনি ছিলেন উন্মুখ। যেখানে শুরুতে ফিজের ধোনির দলের মূল একাদশে জায়গা পাওয়া নিয়েই ছিল সংশয়, সেই শঙ্কাকে পাশ কাটিয়ে বলের তোপে ফিজ করেছিলেন চেন্নাইয়ের মন জয়। গেল আইপিএল শুরুর আগেও যারা মোস্তাফিজের শেষ দেখেছিলেন, টেনেছিলেন ফিজের ক্রিকেট ক্যারিয়ারের জবনিকা পাঠ, তারাই হয়েছিলেন ফিজের প্রশংসায় পঞ্চমুখ, ঘুরিয়ে দিয়েছিলেন উল্টো হাত। সময়ের সিদ্ধান্ত মেনে মাঝ পথেই ছেড়ে আসতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত। ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া ফিজকে আবার ফিরে পেতে চেয়েছিল চেন্নাইয়ের সমর্থকরা, তবে সেই আশায় ঘুরে বালি। And he bowled a nice maiden over to today. Yes. He's a very good purple cap contender, but we'll miss him. In the upcoming seasons, we'll have him. And classic bowler, all-time legend. Definitely gonna miss him, but then next season he's gonna be back. Mustafiz, we will miss you. Hope you will come back again. ধোনির চেন্নাই সুপার কিংস তো নয়, এবারের আইপিএলে দলই পেলেন না বাংলার মোস্তাফিজ।